আজ আমরা চলে এসেছি চিড়িয়াখানায়। না, এটা আলিপুরের চিড়িয়াখানা নয়। ইকো পার্কে 6 নম্বর গেট থেকে একটু ঢুকে ডান হাতে একটা নতুন চিড়িয়াখানা হয়েছে, যেটা মিনি জু বা গ্রিন জু নামে পরিচিত। ঢুকেই বাঁ হাতে বাইকটা রেখে দেবেন, মাত্র 20 টাকা পার্কিং চার্জ নেবে। তারপরে 50 টাকা এন্ট্রি ফি, 3 বছরের নিচে 20 টাকা এন্ট্রি ফি। আর 50 টাকা এন্ট্রি ফি দিয়ে এন্ট্রি করার পরেই দেখবেন বিভিন্ন ধরনের পশু পাখি রয়েছে যেটা চিড়িয়াখানায় থাকে। জায়গাটা তেমন বেশি বড় নয়, মানে চিড়িয়াখানা যেমন বড় হয় সেরকম বড় নয়, তবে বেশি ছোটও নয়। এখানে বাচ্চাদের আনলে খুব খুশি হবে। এখনও পশু পাখি সেরকমভাবে আনতে পারেনি ওরা, একটা দুটো করে নিয়ে এসেছে, কিন্তু পাখি নিয়ে এসেছে অনেক। এখানে বিভিন্ন ধরনের ম্যাকাও রয়েছে, প্যারট রয়েছে এবং সুন্দর কালারফুল, দেখতেও সুন্দর লাগছে। আর সবসময় ক্যাও 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 ডেকেই যাচ্ছে, তো শুনতে ভালোও লাগছে, আবার মাথাও গরম হয়ে যাচ্ছে মাঝে মাঝে, কারণ ডাক এদের আর থামছে না। ভিতরে পেঁপে গাছ লাগানো আছে, পেঁপে গাছে একটা পাখি উঠে আছে, বিভিন্ন ধরনের গাছপালা লাগিয়েছে। আর এখানের প্রধান আকর্ষণ হলো জিরাফ। জিরাফের জন্য বড় একটা জায়গা রয়েছে, পুরো মাঠ রয়েছে, আর 2খানা জিরাফ রয়েছে। জিরাফ দুটো একবার এ ঘরে যায় আবার ও ঘরে আসে, একবার এ ঘরে যায় একবার আসে, এটাই করে সারাদিন। আমরা প্রায় ওখানে আধা ঘন্টা বসেছিলাম, 30 মিনিট বসেছিলাম। যতক্ষণ বসে থাকলাম জিরাফগুলো একবার যায় আর আসে, যায় আর আসে, তাছাড়া আর কিছুই করে না। কী বা করবে। রয়েছে এখানে বড় বড় রাজহাঁস। এইগুলো সেই মানে নর্মাল রাজহাঁস নয়, অ্যাবনর্মাল রাজহাঁস, মানে অনেক বড় বড় রাজহাঁস আর কি। ছোটো হাঁসও আছে, সুন্দর কাকাতুয়া রয়েছে, সাদা কালার পুরো। তারপরে রয়েছে জিরাফ। জিরাফ তো বললাম। রয়েছে জেব্রা। জিরাফের ঠিক উল্টো দিকে রয়েছে একখানা জেব্রা, যেটা একখানাই আমাদের চোখে পড়লো। ওপাশে রয়েছে কুমির রয়েছে, জলহস্তী রয়েছে, তাছাড়া নানা রকম বাচ্চাদের ছবি তোলার জন্য নানা রকম কার্টুনের মতো আর কি ওই বসার জায়গা টাইপের রয়েছে। ওখানে ভিতরে একটা খাওয়ার জায়গাও আছে, যদি খিদে পায় জিরাফ দেখতে দেখতে বা পশু পাখি দেখতে দেখতে তো খাওয়াও যাবে। আর একটু এগিয়ে গেলেই রয়েছে বাঁদর। বাঁদর যেখানটায় রয়েছে অনেকগুলো প্রজাতি রয়েছে। সামনে একরকম ফুল গাছ আছে, সেই ফুলের উপরে অজস্র প্রজাপতি উড়েই চলেছে উড়েই চলেছে। আমরা ওখানে 5 মিনিট দাঁড়িয়েছিলাম, মোটামুটি প্রজাপতি সবসময় উঠতেই আছে। তো আর একটুখানি এগিয়ে গেলেই পড়বে হরিণ। একমাত্র এই চিড়িয়াখানায় হরিণটাই একটু বেশি আছে, হরিণগুলো অনেকগুলোই আছে। তারপরে একটা পাখি আছে, ওটা কী পাখি বুঝলাম না, ছোট ধরনের একটা পাখি, মানে ছোটও না, মিডিয়াম সাইজের আর কি পাখি আছে। তো ধন্যবাদ সবাইকে। তো যারা এখনও আসেননি, বাচ্চা থাকলে, ছোট বাচ্চা থাকলে নিয়ে চলে আসুন, সুন্দর লাগবে, সময়ও কেটে যাবে। আমার বক্তব্য আমি এখানেই শেষ করলাম। আপনারা এবার দেখতে থাকুন বাঁদর খেলা। বাঁদর একবার এ মাথায় একবার ও মাথায়, শুধু বাঁদর খেলা দেখাচ্ছে, একটু বাঁদর খেলা দেখুন। টাটা, বাই বাই। सच में